নমস্কার, আমি নন্দিনী চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হলো জেড প্ল্যান্ট। না, জেড প্ল্যান্ট না, এটা হলো এলিফ্যান্ট বুশ। হ্যাঁ, আগেও আমি এই জেড প্ল্যান্ট নিয়েই আমি ভিডিও করেছি। সেটা আসলে জেড প্ল্যান্ট না, সেটা হলো এলিফ্যান্ট বুশ, সেটা বলবার জন্য। আর এই জেড প্ল্যান্টের যত্ন আর তার প্রতিস্থাপন সম্বন্ধেও আজকে আমি দেখাবো। দেখুন, এখানে আমি অনেক দিন এই জেড প্ল্যান্টে জল দিইনি, যার কারণে এই পাতাগুলো দেখুন শুকিয়ে গেছে, শুকিয়ে রিঙ্কেল মতন পাতার মধ্যে পড়েছে। কিন্তু ভোর রাতে খুব বৃষ্টি হয়েছে, তো মাটিটা দেখতেই পাচ্ছেন খুব ভিজে, তো জল পেয়েছে। পাতাগুলো ঠিকই আছে, ঝরছে না, কেননা আমার এই জেড প্ল্যান্টের যে মাটিটা আর ড্রেনেজ ব্যবস্থা একদম সঠিক মাত্রায় আছে, ঠিকভাবে আছে, যার জন্য ক্ষতি সেরকম হয়নি। কেননা এরা জল না দিলে এরা সহ্য করে নেয়, এরা খরাটা সহ্য করে নেয়। যেহেতু এদের উৎপত্তিও সাউথ আফ্রিকাতে, বুঝতেই পারছেন, তো সেখানকার মাটি অনুযায়ী এরা নিয়ে নিতে পারে খরাটা। এখানে দেখছেন ওই জেড প্ল্যান্টেরই আমি প্রপাগেটেড করে কাটিংগুলো আমি এখানে লাগিয়েছিলাম। তো এই টবটার যে মাটিটা, এই মাটিটার কারণে, এই টবটা ছিল ছাদে, এই কদিন খুব বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি হয়েছে, মাটিটা খুব ভেজা ছিল আর একদমই শুকোচ্ছিল না। সেই কারণে আমি বলতে চাইবো, জেড প্ল্যান্টের মাটিটাকে আপনাকে বাছাই করতে হবে এমন মাটি যেটা খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। কেননা এরা একদম বেশি জল সহ্য করতে পারে না। এই বেশি জল, যার জন্য আমি অনেক দিন হয়ে গেছে, দেখুন মাটিটা শুকিয়ে গেছে, আমি এটাকে আলাদা করে রেখেছি ছায়াতে, যাতে বৃষ্টির জল আর এটাতে আর না পড়ে। জলও দিইনি অনেকদিন, কিন্তু দেখুন পাতাগুলো কিন্তু এখনও হলুদ হয়ে আছে, আর পাতাগুলো ধরলেই ঝরে যাচ্ছে, কেননা এর রুট রটিং শুরু হয়ে গেছে। যার কারণে এই যে পাতাগুলো আপনি হলদেটে দেখছেন, এখন তো অনেকটা কমেছে, আরও হলদেটে ছিল যখন আমি একে ছায়াতেই রেখেছি, যাতে বৃষ্টির জলটা অনবরত আর না পড়ে আর শুকোতে পারে। তো এখানে এই মাটিটার কারণেই কিন্তু এই গাছের আজকে এই অবস্থা। এগুলোকে আমাকে আবার মাটিটাকে চেঞ্জ করতে হবে। আর এইটা দেখুন, এটা তো আমার এটা যতগুলো এলিফ্যান্ট বুশ আছে, এদের মাদার প্লান্ট হচ্ছে এটা। একে আমি বনসাই করার জন্য 4 বছর প্রায় হয়ে গেছে বনসাই করেছি। তো একদম সম্পূর্ণ সুস্থ আছে, দেখুন। হ্যাঁ, একটু পাতা কয়েকটা কুঁচকেছে, পাতাগুলো খুব পুরনো হয়েছে, সেই পাতাগুলোতে একটু এফেক্ট হয়েছে, যেহেতু আমি অনেকদিন এতে জল দিইনি, জল না দিয়ে রেখেছিলাম। আমি বাড়িতে ছিলাম না, যেহেতু জানি জল দেওয়া হবে না, জল দিয়ে রেখে দিয়ে গেছিলাম ঘরের ভেতরে, যাতে বৃষ্টির জলটাও না পড়ে এটা সমস্যা না হয়। তো কিছু জেড প্ল্যান্টের কাটিং আমি এভাবে এই মাটিতেই রেখে দিয়েছিলাম, পারপাসলি এটা দেখানোর জন্য যে কাটিংগুলোকে কীভাবে লাগিয়ে দেওয়ার পরে এই যে শেকড়, দেখুন কতগুলি শেকড় হয়ে গেছে। এই জেড প্ল্যান্ট কিন্তু খুব উপকারী আবহাওয়ার জন্য, এরা খুব এয়ার পিউরিফিকেশনে খুব সাহায্য করে। এই জেড প্ল্যান্ট আপনার মেডিসিনালও হয়, অনেক জায়গায় মেডিসিনাল হিসেবেও এগুলোকে ব্যবহার করা হয়। এর পাতা অনেকে এগুলো খায়ও। এলিফ্যান্ট বুশ নামটা শুনেই বুঝতে পারছেন, হাতির খুব প্রিয় খাদ্য। সাউথ আফ্রিকাতে বন্য প্রাণী জঙ্গলে এগুলো হয়ে থাকে, ওখানকার আবহাওয়া বুঝতে পারছেন, সেরকম খরা জাতীয় আবহাওয়া, সেখানে এগুলো থেকে খুব ভালোভাবে হয়। আর এগুলোই জন্তু জানোয়ার যারা তৃণভোজী, এগুলো খেয়ে বেঁচে থাকে। তো আজকে আমি আরেকটা যেটা দেখাবো আপনাদের, যে প্রথম দিকে যে টবগুলো, ছোট ছোট টব দেখালাম, সেই টবগুলো
আমি আবার এখানে রিপোর্টিং করব, কেননা এগুলো এই টবগুলো প্রায় 3 বছর হয়ে গেছে। মানে এই যে গাছগুলো আমি ছোট ছোট কাটিং বসিয়েছিলাম আর মাদার প্লান্ট থেকে, সেগুলো দেখুন এগুলোকে আবার নতুনভাবে এই টবটার মধ্যে আমি প্রতিস্থাপন করছি। দেখুন মাটিটা একদম ঝুরঝুরে, মাটিতে কিন্তু একটুও জল নেই। জল না দেওয়ার সত্ত্বেও মাটিটা কিন্তু শক্ত, একদম কাঠালো না, খুবই ঝুরঝুরে মাটিটা। দেখুন আমি বসিয়ে দিচ্ছি মাটিতে সুন্দরভাবে। দুটো বসিয়ে দিয়েছি, এটা 3 নম্বর, আরেকটা বসাতে হবে, আরেকটা আছে সেটাও বসিয়ে দিচ্ছি। মাটি একদম ঝুরঝুরে, ড্রেনেজও খুব ভালো। এগুলো আমার ছাদেই থাকে, এই যে রোদটা দেখতে পাচ্ছেন এই রোদেই ঝুলে থাকে। রোদ খুব পছন্দ করে, জেড প্ল্যান্টকে রোদের মধ্যে রাখলে জেড প্ল্যান্ট ভালো বৃদ্ধি হয়। একদম কড়া রোদে থাকে আমার এই এলিফ্যান্ট বুশ মানে ডোয়ার্ফ জেড প্ল্যান্ট। জল খুব কম দেবেন, জেড প্ল্যান্টে অত জল লাগে না। জল যত কম দেবেন আর রোদের মধ্যে রাখবেন, জেড প্ল্যান্টের ভালো বৃদ্ধি হয়। দেখুন বাকি মাটিটাও উপর দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দেবো। আর এখন কিছুদিন আমি ছায়াতেই রেখে দেব, কেননা এটা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে শেকড়ের ভেতরের দিকে, তো সেই জন্য একটু ছায়াতে রাখাই ভালো। সব গাছই প্রতিস্থাপনের পরে ছায়াতে রাখলে ভালো হয়। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আপনারা ছায়াতে রেখে দেবেন, তারপর এটাকে আবার আপনারা যেরকম স্থানে রাখেন, অবশ্যই যদি আপনারা ঘরের ভেতরে মানে এরকম খোলা ছাদ যদি না থাকে, তাহলে অবশ্যই যেখানে রাখবেন যাতে সেখানে কিছুটা হলেও রোদ পড়ে। 2-3 ঘন্টা মিনিমাম রোদ তো দেওয়াই উচিত জেড প্ল্যান্টে, যদিও আমার এখানে সারা দিনের রোদটা ওরা পায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।